সালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আমরা ভেটেরিনারি ঔষধ পরিচিতি পর্বে একটা নতুন ওষুধ সম্পর্কে জানব। এটার নাম হচ্ছে অ্যালারভেট। এটা পপুলার কোম্পানির বেশ জনপ্রিয় একটা প্রোডাক্ট। এটা আমিও সাধারণত ব্যবহার করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা একটা অ্যান্টিহিস্টামিন। এটাকে মূলত আমরা বেসিক্যালি ইনজেকশন ফর্মে পেয়ে থাকবো। অ্যান্টিহিস্টামিনিক মানে তো হয়তো আপনারা সবাই বোঝেন যে এটা হচ্ছে চুলকানি প্রতিরোধে সহায়তা করে। এটাকে সাধারণত আমরা ইনজেকশন ফর্মে পেয়ে থাকি। এখন কেন এটাকে আসলে ব্যবহার করা হয়, কোন কোন ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয়? আমরা সাধারণত যেসব ক্ষেত্রে চুলকানির সমস্যাগুলো হইতে পারে সেই সব ক্ষেত্রে এটাকে ব্যবহার করব। চলুন জেনে নেওয়া যাক। প্রথমে হচ্ছে অ্যালার্জির যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আমরা এটাকে ব্যবহার করতে পারি। শরীরের বিভিন্ন স্থানে চুলকানো, চর্মরোগ সহ ত্বকের বিভিন্ন প্রদাহজনিত রোগ, যেমন ধরেন একটা জায়গায় একটু গরমের সেকা লাগছিল, সেই জায়গায় কিন্তু পরবর্তীতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে, চুলকাবে, সেই ক্ষেত্রেও আপনারা এটা ব্যবহার করতে পারেন। আরেকটা কেস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, চামড়ার নিচে যদি আপনাদের পানি জমা হয়ে যায়, মানে আপনাদের পশুর চামড়ার নিচে পানি জমা হয়েছে, এইটাও কি বুঝাইতেছে যে ওইখানে একটা ইনফেকশনের মতো হওয়ার চেষ্টা করতেছে। তারপরে আবার বিভিন্ন পোকামাকড়ে যখন কামড় দেয়, তারপরে হচ্ছে বিভিন্ন পচা রোগ যখন সৃষ্টি হয়, যেমন ধরুন যে নাভি পচে যায়, মাঝে মধ্যে এটা পশুর ক্ষেত্রে দেখা যায়। পায়ের যেই খুরা আছে, খুরার ওইখানে পচন ঘটে, এরকম টাইপের যে পচনজনিত সমস্যাগুলো আছে সেক্ষেত্রেও আমরা এটাকে ব্যবহার করতে পারি। চলুন এবার জেনে নেওয়া যাক এটার মাত্রা আর প্রয়োগ বিধিটা কি। সাধারণত আমরা গরু, মহিষ বা ঘোড়ার ক্ষেত্রে এটাকে 5 থেকে 10 মিলিলিটার, আর হচ্ছে কি ছাগল বা ভেড়ার ক্ষেত্রে সাধারণত 1 মিলিলিটার মাংসে অথবা শিরায়, এই দুইটা জায়গাতে প্রয়োগ করে থাকি। খেয়াল করেন কিন্তু, আমরা গরু, ছাগল, মহিষ যেটা আছে সেটার জন্য 5 থেকে 10 মিলিলিটার নেব, যেহেতু এগুলো একটু বড়। আর ছাগল বা ভেড়া যেগুলো একটু ছোট সাইজের সেগুলো হচ্ছে 1 মিলিলিটার নিব। তারপরে নিয়ে ইনজেকশনে নিয়ে তারপরে এটাকে মাংসপেশি বা শিরাতে দিয়ে দিব। এইটাকে যখন মাংসপেশিতে প্রয়োগ করলে 10 থেকে 20 মিনিটের মধ্যে এটা একদম কার্যকরী শুরু করে দেয়। মানে এটার আপনারা যেই, এটাকে কি বলা যায়, যে প্রয়োগ করার ফলে আলটিমেটলি যেই কাঙ্ক্ষিত ব্যবহারটা এটার থেকে পাইতে চাচ্ছেন সেটাকে খুব সরাসরি পেয়ে যাবেন সেখান থেকে। আর যদি ধরেন যে তারপরও আপনার কাছে মনে হইতেছে যে না, এটা অতটা ইফেক্টিভ হচ্ছে না, তাইলে এটাকে আরেকবার রিপিট ইউজ করতে পারেন। সেটা হচ্ছে 8 থেকে 12 ঘন্টা পর পুনরায় এটাকে আরেকবার ব্যবহার করে দিতে পারেন। তাহলেও দেখা গেছে যে ভালো ফলাফল পাওয়া গেছে। গত সপ্তাহে একটা ট্রিটমেন্ট কেসে আমি দেখছি, প্রথমে যখন দেয়া হয়েছে, এটা প্রথমে 2 দিন যাবৎ ব্যবহার করা হয়েছে, তখন সেটা অতটা ভালো কাজ করতেছিল না। পরবর্তীতে এটাকে আবার ব্যবহার করছি কয়েকদিন পরে, তখন দেখছি যে এটা খুব একটা ভালো সাড়া দিচ্ছে সেখান থেকে অ্যানিমেলটা। এবং ওই অ্যানিমেলটার ছিল বেসিক্যালি হচ্ছে চুলকানি জনিত একটা সমস্যা। অন্য একটা ওষুধ ব্যবহার করা হয়েছে, সেইখান থেকে তার সারা গায়ে হচ্ছে চুলকানির মতো একটা অবস্থা তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে একটা র্যাশের মতো লাল লাল দাগের মতো তৈরি হয়েছিল, তখন আর কি এটাকে ব্যবহার করা হয়েছিল। তো সেই ক্ষেত্রে বেশ ভালো কাজ করছিল। ওষুধটি সম্পর্কে যদি আপনার আরও কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন। আর আমাদের কিন্তু এই পশু চিকিৎসা সম্পর্কিত একটা গ্রুপ আছে, আপনারা চাইলে সেই গ্রুপে জয়েন হইতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে। আর যে কোনো ধরনের পরামর্শ বা সহযোগিতার জন্য স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন।